প্রায় এক মাস জলমগ্ন বিদ্যুৎ দফতরের অফিস। জলের নিচে কাকদ্বীপের বিদ্যুৎ দফতরের অফিস। বর্ষা নামতেই জল জমে যায়। দীর্ঘদিন জল জমে থাকায় বিপত্তি। বিদ্যুতের বিল দিতে গিয়ে সমস্যায় গ্রাহকরা। নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ স্থানীয়দের। কি বলছেন স্থানীয়রা, কি তাদের অভিযোগ শুনুন। এই জলের উপরে আস্তে আস্তে করে সব যেতে হচ্ছে এবং টোটো নিয়ে যাচ্ছি, টোটোর মানে মোটর ডুবে যাচ্ছে, এমন পরিস্থিতি। আমরা এটা কতদিন থেকে? এটা আজকে ধরুন না, মানে বর্ষা যা পড়েছে সেদিন থেকেই হচ্ছে এইরকম অবস্থা। পরিস্থিতি কি এইখানেতে দেখতে পাচ্ছি, মাঠ ঘাট সব ডুবে আছে, মানে এক হাঁটু জল। এই এক হাঁটু জল পাড়িয়ে গেলেন? হ্যাঁ, কারণ আমি এর আগেও একদিন এসেছিলাম, এরকম বৃষ্টির জন্য হয়েছে, আবার আজকেরও দেখলাম তাই হবে। কতটা সমস্যা? সমস্যা তো হচ্ছে, সমস্যা এরকম জল পেরিয়ে গেলে সমস্যা হবে না। রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি বিশ্বজিৎ। কতদিন ধরে এই পরিস্থিতি এবং প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে? সেরকম ভাবে কিন্তু কোনো আশ্বাস না পাওয়া গেলেও পরিস্থিতিটা কিন্তু যত দিন যাচ্ছে ভয়াবহ পরিস্থিতি হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রায় এক মাসের বেশি সময় ধরে কিন্তু এই যে কাকদ্বীপের যে ইলেকট্রিক অফিস, সেখানে কিন্তু প্রায় এক হাঁটু জল জমে রয়েছে। স্বাভাবিকভাবে যারা এই বিদ্যুৎ দপ্তরে আছেন, যারা বিল জমা দেওয়া বা বিভিন্ন কাজের জন্য আসেন, তারা কিন্তু জামা কাপড় গুটিয়ে অনেক হাঁটুর ওপরে জল মারিয়ে কিন্তু এই ইলেকট্রিক অফিসে যেতে হয়। এবং তারা যেটা আসছেন, তারা বারবার প্রশ্ন তুলছেন যে এইটা প্রশাসনের নজর দিয়ে কিভাবে যাচ্ছে, একটা ইলেকট্রিক দপ্তর কিভাবে জলের তলায় ডুবে থাকতে পারে। এবং সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠেছে, যদিও যে প্রশাসনিকভাবে জানানো হয়েছে বিষয়টা দ্রুততার সঙ্গে দেখে নেওয়া হবে। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ।